হাই গাইস, এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা মিল্কশেক করানো আমি আপনাদেরকে দেখাবো। আপনারা খেয়ে বলবেন মিল্কশেকটা কেমন হয়েছে। খুব সহজ পদ্ধতিতে বানাবো, বাচ্চারা বড়রা সবাই খেতে পারবেন। প্রথমে আমি বাজারে যাব, বাজার থেকে একটা তরমুজ নিয়ে আসতে হবে আর 1 ডজন কলা নিয়ে আসতে হবে। কলা ও তরমুজগুলোর ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পরে স্লাইস স্লাইস করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে কম বেশি সবার ঘরেই মিক্সার গ্রাইন্ডার আছে। একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিছু তরমুজ দিয়ে দেবেন, কিছু স্লাইস করা কলা দিয়ে দেবেন। ফ্রিজের মধ্যে বরফ থাকলে বরফ দিয়ে দেবেন, বা বরফ নাও যদি থাকে আপনাদের ঠান্ডা জল দিতে পারেন, অল্প করে দেবেন। আগের দিন রাতে ফোটানো দুধ ফ্রিজের মধ্যে রাখবেন, ঠান্ডা করে রেখে দেবেন। সেই পরিমাণ মতো সেই ঠান্ডা দুধটা ফ্রিজ থেকে বার করে সেটা দিয়ে দেবেন। তারপরে চিনি দেবেন, যতটা পরিমাণ চিনি আপনারা খাবেন। যারা সুগার পেশেন্ট তারা আপনারা সুগার ফ্রি ট্যাবলেট দিয়েও করতে পারেন, অসুবিধা নেই। তারপরে ওগুলো এক জায়গায় করে মিক্সার গ্রাইন্ডারে বসিয়ে দিলেন। তারপরে চালু করে দেবেন। চালু করে দেওয়ার পরে মাঝে মধ্যে খুলে খুলে দেখতে হবে যে ভালো করে ওগুলো মিক্স হয়েছে কিনা। যদি না মিক্স হয় তাহলে আবার নতুন করে একবার ছেড়ে দুবার আপনি একটু চালু করে দেবেন। চালু করে দেওয়ার পরে দেখবেন যে ভালো করে মিক্স হয়ে গেছে। মিক্স হয়ে যাওয়ার পরে আপনারা চিনির পরিমাণটা একটু চেখে নেবেন যে কেমন হয়েছে টেস্টটা। যদি দেখেন সব ঠিকঠাক আছে তাহলে নামিয়ে গ্লাসে ঢেলে দেবেন। কিন্তু গ্লাসে ঢেলে দেওয়ার পরে একটা চাট মশলা নেবেন, ওপর থেকে কিছুটা করে চাট মশলাটা এই কারণে আমি দিতে বললাম, কারণ এটা খেতে খুব সুস্বাদু হবে। আপনারা এটা ঠান্ডা ঠান্ডা খেয়ে দেখবেন, ভালো লাগবে। আপনারা বাজারে যদি এই মিল্কশেকটা কিনে খেতে চান অন্ততপক্ষে 80 টাকার মতো গ্লাস নিয়ে নেবে, কিন্তু এটা আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন। এটা খুব কম খরচে সুস্বাদু ঘরের ফ্রেশ জিনিস আপনারা পাবেন। বাচ্চা বড় সবাই আশা করছি পছন্দ করবেন। আপনারা খাবেন, খেয়ে আমাকে বলবেন কেমন খেতে হয়েছে। কমেন্টে লিখবেন যে কেমন খেতে হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে জিনিসটা। খেয়ে দেখুন ঠান্ডা ঠান্ডা মিল্কশেক এই গরমে কেউ এলে আপনারা দিতেও পারবেন এই ঠান্ডা মিল্কশেক, ভালো লাগবে। আমি এখানে পুরো রেসিপিটাই দিয়ে রাখলাম, আপনারা দেখে নেবেন।